কত মানুষকে আপনি আজকে বীতশ্রদ্ধ করে তুলেছেন। মঞ্চ থেকে দাঁড়িয়ে সাহস করে, এতটা সাহস আপনার বেড়ে গেছে, হুঙ্কার দিতে দিতে এত সাহস আপনার বেড়ে গেছে যে আপনি মঞ্চ থেকে দাঁড়িয়ে জনগণকে, আপনার লোকজনকে বলছেন যে ফোঁস করো। হ্যাঁ, হুমকি, আপনার হুমকির জবাব আজ সাধারণ মানুষ দিচ্ছে। হুমকির জবাবে প্রতিদিন মানুষ রাস্তায় নামছে। গতকাল ডাক্তারদের অনেকে মিলে তাদের অ্যাসোসিয়েশনে একটা মিটিংয়ে বসে আমি সোশ্যাল মিডিয়া এবং টিভিতে দেখলাম যে তারা বলেছেন যে বাচ্চা স্টুডেন্টরা, মেডিকেল স্টুডেন্টরা আন্দোলনে বসে আছে, তাদের ওপর যদি কোনো অন্যায় অত্যাচার হয়, সমস্ত ডাক্তাররা একদম গণ রেজিগনেশন দেবেন। বুঝতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার ধমকি, আপনার হুমকি, আপনার চমকানোর সময় এবার ফুরিয়েছে। একবার ভাবুন। এবার আসি আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনার একটু পুঙ্খানুপুঙ্খ কয়েকটা বিষয় বলতে। আমি জানি আপনারা অনেকেই টিভি দেখেন এবং কাজে কর্মের ফাঁকে ফাঁকেও আজকাল সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়ার দৌলতে আমরা নানা খবর নানা জায়গায় দেখতে দেখতে অনেক কিছু জানতে পেরে যাই। আচ্ছা বলুন তো, সাধারণভাবে প্রশ্ন করছি, আপনি বিচার চাইছেন সিবিআইয়ের কাছে 100 বার, আমরাও চাই, আমরাও বিচার চাই সিবিআইয়ের কাছে, তার সঙ্গে আমরা আপনার কাছেও বিচার চাই। কেন বিচার চাই? ঘটনার সেই মুহূর্তে পুরো একটা 12-14 ঘন্টার উপরে একটা প্রহসন করলেন আপনার প্রিয় মানুষগুলো, আপনার পছন্দ করে দেওয়া, আপনার ঘরের লোক। আপনি একটু মুখ খুলে বলবেন এই প্রিন্সিপাল ঘোষ মহাশয় কে? তার আরো কিছু আত্মীয় আছে, তাদেরও নাম ঘোষ, এবং আপনারও কিছু পুরনো সম্পর্ক আছে, তাদেরও নাম ঘোষ। তাদের কেউ সম্পর্কে হয় কি? হ্যাঁ, অনেক বছর আগে 2015 সালে দীপক বাবু এসেছিলেন, আমাকে বাড়ি বসে দিয়ে গেছিলেন ওনার সব কটা বই, যে বইগুলো পরে আপনি বন্ধ করে দিয়েছিলেন। এই রাজ্যে বইগুলো আপনি বন্ধ করে দিয়েছিলেন, বিক্রি বন্ধ করে দিয়েছিলেন, ব্যান করে দিয়েছিলেন। দীপক বাবুর বইয়ের সব কটা কালেকশন আমার বাড়িতে আছে। কি ভাঙতে আসবেন বাড়ি? হ্যাঁ, বাড়ি ভাঙচুর করতে আসবেন নাকি? আসতে পারেন। আমার লক্ষ লক্ষ বইয়ের মধ্যে খুঁজে বার করতে আপনার সিআইডি লোকেদের অন্তত 5-6 ঘন্টা লেগে যাবে। পারবেন না, বার করতে পারবেন না, অত সহজ নয়। ওনার প্রত্যেকটা বই আমার পড়া, তাই জানি আপনার কুকীর্তি সম্বন্ধে প্রতিটা জিনিস। কেন বলুন তো? একজন পুরো প্ল্যান করে মারলো এবং তার সাগরেদদের নিয়ে মারলো, তাদের বাঁচাবার জন্য আপনি এত ধর্ণা মঞ্চ, এত পদযাত্রা, এত আপনার টিএমসি ছেলেদের দিয়ে এরকম সব কাণ্ড রটানোর চেষ্টা করে যে সময়টা ব্যয় করছেন, সে সময়টা আপনি সৎ কাজে ব্যবহার করছেন না কেন? সে সময়টা আপনি সৎ কাজে ব্যবহার কি করে করবেন আপনাকে বলে দিচ্ছি। কারণ সৎ কাজে ব্যবহার করার সময় আপনি ভুলেও গেছেন, হারিয়েও ফেলেছেন। বহু বছরের অপকর্মের অভ্যেস, জানেন তো, মানুষ অভ্যেসের দাস। বহু বছরের অন্যায় অপকর্ম করার অভ্যেসে আপনি সেই অভ্যেসটাই মুখস্থ করে ফেলেছেন। একটা কাজ করুন, আপনার স্বাস্থ্য ভবনে গিয়ে বসুন, বসে বারে 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 এই ঘোষ মহাশয়, প্রিন্সিপাল প্রাক্তন, তাকে নানান জায়গায় বদলি করেছিলেন, সব জায়গার লোকদের ডেকে মিটিং করুন, করে যত তথ্য পাবেন কালকের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিন এবং জনসমক্ষে মানুষের কাছে প্রেস কনফারেন্স করে বলে দিন ওই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখার যে মেয়েটি, যাকে আপনারই হাসপাতালে
আপনারই হাসপাতালে 36 ঘন্টা ডিউটি করার পর তাকে এইভাবে নৃশংসভাবে মারা হলো। তার ল্যাপটপটা পাশে গুছিয়ে রাখলো কোন মানুষটা? সে কি বন্ধুরূপী শত্রু, না সে কে? কাগজের পাতাগুলো, ডায়েরির পাতাগুলো ছিঁড়লো কে? তার স্বপ্নগুলো বিখরিত করে ছিঁড়ে ছিঁড়ে চতুর্দিকে ফেললো কে? আচ্ছা, জুতোটা আপনারা নিজের একটু দেখবেন তো, যখন নিজেরা খাটে বা সোফায় বা কোথাও শুতে যাবেন, জুতোটা কিভাবে খোলবার আগে রাখেন কিভাবে? আপনি এদিকে, এই যদি আমার পেছনে খাট থাকে, তো আমি খাটের পাশে গিয়ে জুতোটা এই মুখ করে খুলবো, খুলে তারপর আমি শোবো, তাই তো? জুতোর ছবি যে টিভিতে আছে, সেই টিভিতে দেখুন জুতোটা উল্টো করে সাজানো আছে। ভুলে গেছে সাজাতে গিয়ে, গুলিয়ে ফেলেছে। কারণ যে সাজাচ্ছে সে তার মতো করে সাজাচ্ছে। একটি মহিলার দেহে এত ফ্লুইড পাওয়া যায়, তার নিম্বাঙ্গে এত ফ্লুইড পাওয়া যায়, কাদের, কিসের? এত তাড়া আপনার, পুড়িয়ে দিলেন তাকে, প্রমাণ রাখলেন না। কি অপরাধ করেছিল সে মেয়েটা? আজ এই মেয়েটাই আপনি বললেন মঞ্চ থেকে দাঁড়িয়ে বটে, কত মিথ্যকের মতন কথা বলেন। সরি, আমার ল্যাঙ্গুয়েজ খারাপ লাগছে আপনার শুনতে, সত্যি। আপনি বলছেন ডাক্তার চান, আরো ডাক্তার বানাতে চান, একটা ডাক্তারকে মেরে দিলেন। কদিন আগেই, কয়েক বছর আগের ঘটনা, একজন ডাক্তারবাবুর চিকিৎসায় কোনো না কোনো সময় কিছু ভুল হয়েছিল, বা হাসপাতাল পরিকাঠামোর জন্য কিছু ভুল হয়েছিল। তার জন্য বাইরে কিছু লোক এসে ডাক্তারবাবুকে মেরে পিটিয়ে আধমরা করে দিয়েছে। সেই ডাক্তারবাবু খোঁজ নিতে গেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন। জানেন তার অবস্থা এখন কেমন? জানেন না? আমি জানি। আপনি বরং একটা কাজ করুন, এই যে ডাক্তাররা টাকা দিয়েছে ডাক্তারি পাশ করার জন্য, তাদেরকে মেলে ধরুন মানুষের সামনে যে এরা টাকা দিয়েছে। কে কে কিভাবে প্রেসারাইজ করেছে সেটা বার করুন। সে যদি আবার পরীক্ষা দিয়ে ভালো করতে পারে, তাকে তার টাকাটা ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করুন। কোটি কোটি টাকা একটা প্রিন্সিপাল তার বাড়িতে লুকোতে পারে না। আপনার এক একটা মন্ত্রণালয়ের এক একজন মন্ত্রী জেলে জেলে জেলে। আপনিও জেলের জন্য প্রস্তুত থাকুন, ভালো করে তৈরি থাকুন। আপনিও জেলে যাবেন। আপনি আইনের ঊর্ধ্বে নন। স্বাস্থ্য মন্ত্রক, হোম মিনিস্ট্রি, সবগুলো আপনার হাতে, সবগুলোতেই আপনি ফেইলিয়ার, 100% ফেইলিয়ার। তাহলে তার উপরে এত বড় বড় বাক্যি নিয়ে আপনি মঞ্চ গড়ে আপনার ছেলেদের হাততালি কুড়োচ্ছেন। এই আপনার ছেলেদের মধ্যে যে ছেলেগুলো এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে, আপনি তাদের হাততালিতে আনন্দ পান? আপনি মা, আপনি মানুষ, আপনি বলেন আপনি এত মানুষের মা, আপনি মা, আপনার চোখে জল আসে না? আপনি রাতে কাঁদেন না আমাদের মতো সাধারণ মানুষদের মায়েদের মতো? আপনি রাতে কাঁদেন না? সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ভাবেন না যে আমার ওই মেয়েটা কালকে ছিল, সে আজ নেই? আর পশ্চিমবঙ্গের মানুষ আর রাজনীতির লোকেদের তো অদ্ভুত একটা নিয়ম আছে, তাদের নাকি ইমোশনাল হতে নেই। ভাই, ইমোশনাল মানুষদের বেশি বিশ্বাস করবেন, তাদের ইমোশনটা কোনো বেশি বেঁচে আছে। তারা এখনো রাজনীতি করতে করতে পাষণ্ড হয়ে যায়নি, বুঝলেন? পাষণ্ড হয়ে যায়নি আপনার মতন। আপনার চোখে জল আসা দরকার, দেখতে চাই একদিন। সাহস থাকে একদিন প্রেস কনফারেন্স করে কাঁদুন, অন্তত ওই ডাক্তার মেয়েটি, পিজিটি মেয়েটার জন্য কাঁদুন।
অনেক তো নাটক করেছেন আপনি, এটুকু না নাটকই করুন। আপনি তো পা ভেঙে নাটক করেছিলেন 21 সালে ইলেকশনের আগে। তার পা ব্যান্ডেজ যারা, যে পরিবারটা বেঁধেছে, যে লোকগুলো বেঁধেছে, এরা তারা সবাই জানি, সবাই জানি, এবার সবাই জেনে গেছে। পার্থক্য কি, এবার সবাই মুখ খুলছে। জেনেছিলাম আমরা অনেকেই অনেক কিছু অনেক বছর ধরে, এবার মুখ খুলছে। মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করে কোনো লাভ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।